হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমার মনে হয় না বাংলাদেশে এই সূত্রটার সাথে পরিচিত না এমন কোনো স্টুডেন্ট আছে। তো এই সূত্রটা আমরা ক্লাস 4 কিংবা ক্লাস 5 থেকে শিখে আসতেছি, এবং ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র যদি বাংলাদেশের কোনো স্টুডেন্টকে প্রশ্ন করা হয় তো সে ঠিক এইভাবেই উত্তরটা দিবে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ এই সূত্র সম্পর্কিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুআক্কার সানি। আমি আপনাদেরকে আজকে জানাবো আমরা ছোটবেলা থেকে ত্রিভুজের ক্ষেত্রফলে যে সূত্রটা শিখে আসছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এবং 9-10 লেভেলে উঠে এসে আমরা নতুন সূত্র শিখতেছি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমরা কিন্তু ছোটবেলায় যখন শিখছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আমাদেরকে কেউ কখনোই বলে দেয় নাই এটা কোন ধরনের ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটাই, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আসলেই কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটাই, নাকি আমরা ছোটবেলা থেকে ভুল শিখে আসছি, নাকি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একরকম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আরেক রকম? তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আসছি সেটা সঠিক, নাকি নতুন করে যেগুলো শিখতেছি সেটা সঠিক। তো আমার ভিডিওটি যারা প্রথমবার দেখতেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন বিষয়গুলো সবার ভিতরে ছড়িয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সমবাহু ত্রিভুজ ভার্সেস সমদ্বিবাহু ত্রিভুজ ভার্সেস হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, কোনটা সঠিক? দেখুন, সমবাহু ত্রিভুজের একটা সূত্র আমরা জানি √3/4a²। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা b/4 √4a² - b²। এবং ছোটবেলা থেকে শিখে আসছি কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কোনটা সঠিক আমরা একটু দেখার চেষ্টা করব। আমি সর্বপ্রথম আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে। আমি একটি সমবাহু ত্রিভুজ আঁকানোর চেষ্টা করি। মনে হয় হয়েছে। যাই হোক, এই সমবাহু ত্রিভুজটার একটা নাম দেওয়া যাক এ, বি এবং সি। আচ্ছা, এখন ধরে নিন যে আমরা এই সূত্রটা জানি না। আমরা সূত্র জানি কোনটা? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা একটু এই সূত্রটা দিয়ে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। তো এখন এই ত্রিভুজটার ভূমি আমরা জানি বিসি, কিংবা প্রত্যেকটা বাহু যেহেতু সমান, এটা সমবাহু ত্রিভুজ, আমরা প্রত্যেকটা বাহুর নাম এ দিয়ে দিলাম, শর্ট নাম এ দিয়ে দিলাম। এখন এই ত্রিভুজটার ভূমি যদি প্রশ্ন করি তাহলে ভূমি অবশ্যই এটা বিসি বাহু। তাহলে সূত্রটা কি হচ্ছে? হাফ ইন্টু ভূমি বিসি গুণ গুণ উচ্চতা। এখন এই ত্রিভুজের উচ্চতা কিন্তু নাই আমাদের, এই উচ্চতাটা আমরা বের করি একটু। আমরা একটু আঁকাই উচ্চতাটা। একটা উচ্চতা কিন্তু লম্ব হতে হয়, সুতরাং এটা একটা লম্ব ধরে নেওয়া গেল, এবং এই এডি হলো আমাদের লম্ব, আমরা এডি দিলাম। আচ্ছা, এখন এই ত্রিভুজের এক বাহুর মান কিন্তু এ একক। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু এ একক করে, বা এ মিটার বা সেন্টিমিটার যেটাই ধরে নেওয়া যায়। আমরা এখান থেকে একটু করার চেষ্টা করি। হাফ ইন্টু বিসি হলো আমাদের এ, বিসির মানটা আছে এ। আচ্ছা, এডির মান কিন্তু আমাদের জানা নাই। এই এডির মানটা আমরা একটু পাশে সাইডে বের করি। আচ্ছা, এখানে দেখুন এই পাশে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ আগেই বলছিলাম এটা কিন্তু লম্ব হওয়া চাই আমাদের, তাহলে কিন্তু উচ্চতা হবে এটা। তাহলে এই পাশের যে সমকোণী ত্রিভুজটা পাইছি আমরা ACD, ত্রিভুজ ACD এ, এই ত্রিভুজটাতে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাই তাহলে কি হচ্ছে দেখুন। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। আমরা অতিভুজ স্কোয়ারের নাম দিলাম AC স্কোয়ার সমান লম্ব স্কোয়ার AD স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার CD স্কোয়ার। এখানে দেখুন আমরা যদি এই জিনিসটা এই পাশে লিখি তাহলে কি হচ্ছে? AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার সমান AC স্কোয়ার। আচ্ছা, আমরা যেহেতু এডির মানটা বের করব, এডিটা এই পাশে রাখি এবং সিডি ওই পাশে নিয়ে যাই। AD স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার মাইনাস, যেহেতু প্লাস CD স্কোয়ার আছে, মাইনাস CD স্কোয়ার। এখন এডির মাথায় আছে স্কোয়ার, স্কোয়ারটা ওপাশে গেলে হয়ে যাবে রুট ওভার AC স্কোয়ার মাইনাস CD স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এডির মান কী পাচ্ছি? এডির মান পাচ্ছি রুট ওভার AC কিন্তু আমাদের কী ছিল? এ একক, A স্কোয়ার মাইনাস CD।
এখন এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, সুতরাং এই ডি বিন্দু অবশ্যই বিসি এর মধ্যবিন্দু হবে। এখন ডি বিন্দু যদি বিসির মধ্যবিন্দু হয়, তাহলে আমাদের সিডির মানটা কি হচ্ছে, পুরো বিসি এর অর্ধেক, অর্থাৎ BC/2 হলো আমাদের সিডি। কিংবা এই এ কে যদি অর্ধেক ভাগ করি তাহলে সিডি পাওয়া যাবে। আমরা সিডির মানটা লিখলাম A/2, মাথায় স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে নিলাম। আচ্ছা, এখানে A² মাইনাস এখানে A²/4। আচ্ছা, এখানে রুট ওভার আমরা একটু বিয়োগ করি, লসাগু করলে 4 হয়, এখানে হয় 4A² মাইনাস A²। আচ্ছা এখানে কি পাচ্ছি আমরা, রুট ওভার 3A² এখানে রুটটা আমি নিচে 4কে রুট করে দিব, সুতরাং আমি রুটটা খালি উপরে রাখতেছি, তাহলে হচ্ছে 2 সমান এই রুট 3কে যদি রুট করি তাহলে হচ্ছে 3√3, আর A² যদি রুট করি তাহলে পাবো A এবং নিচে পাচ্ছি 2। এটা পেলাম আমরা হলো এডির মান। এখন আমরা এডির জায়গায় এডির মানটা বসিয়ে দিই। এডির মান ছিল √3A/2, √3A/2। আচ্ছা, √3A যদি 1-এর সাথে গুণ করা হয় এবং এর সাথে গুণ করা হয় তাহলে পাওয়া যাবে √3A², আর নিচে আছে 2 × 2 মানে 4। তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের √3/4A²। ওই যে দেখুন আমাদের সমবাহু ত্রিভুজের সূত্র √3/4A²। আসলে বিষয়টা হলো, যেহেতু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই লম্বটা উচ্চতাটা জানা থাকে না, এই কারণে আমরা একটু ভিন্নভাবে এই একটা বাহু দিয়ে, যেহেতু আমাদের এখানে জানা থাকে মাত্র একটা বাহু, সেই একটা বাহু দিয়ে কীভাবে আমরা সূত্রটা বের করতে পারি, মূলত এই টেকনিকটা দেখালাম। তো আসলে আমাদের মূল সূত্র কিন্তু এই একটাই, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা ছোটোবেলা থেকে যেটা শিখে আসছি, যেটা আমাদের ঐতিহ্যবাহী একটা সূত্র, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এখন আসা যাক সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা, ওটা কীভাবে আসলো, ওটাও কি তাহলে এখান থেকে আসছে? আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটু সমদ্বিবাহু ত্রিভুজ আঁকানোর চেষ্টা করি। মনে হয় সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। তো এইখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে ABC ত্রিভুজটার নাম দিলাম। এই দুইটা বাহু হলো আমাদের সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা বাহু সমান হবে এবং একটা বাহু B, নিচের ভূমি, এটার নাম দিলাম B, এবং এটা হলো অসমান বাহু। আচ্ছা, এই ত্রিভুজটার ক্ষেত্রেও যদি আমরা ঠিক একই সূত্র কাজে লাগাইতে চাই, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, হাফ ইন্টু ভূমি ছিল BC এবং উচ্চতা, যেহেতু এখানেও আমাদের উচ্চতা নেই, আমরা একটা উচ্চতা আঁকাই নিই, আমরা নাম দিলাম এখানে D। আচ্ছা, তাহলে আমাদের উচ্চতা হচ্ছে AD। ঠিক একইভাবে আমরা একটু করার চেষ্টা করি, হাফ গুণ BCর মান ছিল আমাদের B গুণ উচ্চতার মানটা আমাদের জানা নেই, উচ্চতার মানটা আমরা ঠিক একইভাবে একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, এই পাশের যে ত্রিভুজটা আছে, চিন্তা করুন এই পাশের ত্রিভুজটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা আমাদের যেহেতু উচ্চতা ছিল, আর উচ্চতা হয় লম্ব, সুতরাং ত্রিভুজ ACDA পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AD² লম্ব স্কয়ার প্লাস ভূমি আছে CD² সমান অতিভুজ স্কয়ার AC²। আচ্ছা, এখান থেকে যেহেতু আমরা এডির মানটা বের করবো, এডিটা রাখি, বাদ বাকিগুলো পাশে নিয়ে যাই, সমান AC² প্লাস CD² আছে, মাইনাস CD² হবে, সমান AD² ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা একটু এই স্কোয়ারটা পাশে নিয়ে যাবো, রুট হয়ে যাবে AC² মাইনাস CD²। আচ্ছা, এখান থেকে কি হচ্ছে, এডি সমান, এসির মান কি ছিল আমাদের, এসির মানটা ছিল A একক, রুট ওভার A² মাইনাস সিডির মানটা কি ছিল, দেখুন এখানে টোটালটা ছিল হলো B। এখন এই CD ঠিক একইভাবে আগের ত্রিভুজটার মতন, যেহেতু এই দুইটা বাহু সমান আছে, তাহলে এই দুইটা বাহু সমান থাকার কারণে এই কোণটার সমদ্বিখণ্ডক হবে এই বিপরীত বাহুটার একটা মধ্যবিন্দুতে। সুতরাং এই D হলো BC এর মধ্যবিন্দু, তাই CD হলো B এর অর্ধেক। তাহলে সিডির মান লিখবো আমরা B/2, আর যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে নিলাম। আচ্ছা, কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি, রুট ওভার A² মাইনাস এখানে B এর স্কোয়ার করলে B², 2 এর স্কোয়ার করলে 4। আমরা এখানেও আবার ঠিক একইভাবে বিয়োগ করি, লসাগু হচ্ছে 4, 4A² মাইনাস
বি স্কোয়ার, টোটালটার রুট ওভার আছে। আচ্ছা, এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যেহেতু উপরে কোনো রুট করা যায় না, আমরা উপরে রুট রেখে দেবো 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4কে রুট করা যায়, সুতরাং নিচে 4কে রুট করে দেব 2। আচ্ছা, এই হলো আমাদের এডির মান, এডির মানটা পাইছি। আমরা এখন পরবর্তী লাইনে এডির মানটা লিখি, হাফ ইন্টু বি ইন্টু এডি হলো রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। দেখুন এখানে কি হচ্ছে, এই 2 আর এই 2 গুণ করলে হচ্ছে 4 এবং সেটা থাকতেছে নিচে, এবং এটা বি গুণ অবস্থায় আছে, বিটা চলে যাচ্ছে উপরে, তাহলে বি বাই 4 এখানে দাঁড়াচ্ছে কি রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখুন আমাদের যেই ছোটোবেলা থেকে যে সূত্রটা শিখে আসছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেই ঐতিহ্যবাহী সূত্রটাই কিন্তু আমাদের মূলত এই দুইটা সূত্র। এই দুইটা সূত্রের ভিতরে সেই ঐতিহ্যবাহী সূত্রটা লুকানো আছে। তো আসলে এখানে যে যুদ্ধটা হচ্ছিল তিনটা ত্রিভুজের মধ্যে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই তিনটা ত্রিভুজের সূত্রের ভিতরে তিন ধরনের সূত্রের ভিতরে আসলে যুদ্ধে জয়ী কিন্তু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা।